আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার আমাদের আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে বসে আছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে ইসলামী আকিদার মানদণ্ড এ পর্যায়ে পর্বভিত্তিক আলোচনা উপস্থাপন করছিলাম। এ পর্যায়ে বিগত আলোচনায় আমরা রেখেছি আল্লাহ সুবহানাহু তাআলা কি নিরাকার, না আল্লাহর আকার আছে। আমরা সেখানে স্পষ্ট দলিলের মাধ্যমে জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার আকার আছে, কিন্তু সেটা কেমন আমরা জানি না। এ পর্যায়ে আরও একাধিক দলিল থাকার কারণে, অনেক দলিল থাকার কারণে আমরা আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলার যে আকার আছে, তিনি যে নিরাকার নন, বা নিরাকার বলার কারণে ঈমান আমল একেবারে যে নষ্ট হয়ে যাচ্ছে, এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমরা আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীকে আরও একটি পর্ব উপহার দেওয়ার জন্য অনুরোধ করেছি, এবং এই অনুরোধ রক্ষায় যারা তাশরিফ এনেছেন তাদের সাথে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই। শেখ মুজফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং বারাকাতুহু। রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এবার প্রথমেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাই যে আর কি কি দলিল রয়েছে যে আল্লাহ নিরাকার নন। এ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আল্লাহ তাআলা নিরাকার নন, আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলিম পুরুষের রাখা একান্ত জরুরি। আর এই বিশ্বাসই তার ঈমান রক্ষার উপরে নির্ভর করে। এই ঈমান যদি না রাখে তাহলে সে মুমিন মুসলিম থাকবে না, এবং একাধিক আয়াত ও একাধিক সহিহ হাদিসকে অস্বীকার করা হবে। আমরা এ মর্মে গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনি আল মুমিনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনকে বিচারের মাঠে কাছে করে নেবেন। ওয়া ইয়াদাউ আলাইহি কানাফাহু, এবং তিনি তার রহমতের বাহু তাকে কাছে করে নিয়ে, পাশে করে নিয়ে, একবারে এইভাবে অন্তরাল আড় করে নিয়ে বলবেন, তারিফুদ্দাম্বা কাজা, তুমি কি এই পাপটা চিনতে পারছো? তারিফুদ্দাম্বা কাজা, তুমি কি এই পাপটা চিনতে পারছো? ফায়াকুল, তখন বান্দা বলবে, নাম এ রাব্বি, হে আমার প্রতিপালক, হ্যাঁ এটা আমার পাপ, এটা চিনতে পারছি। হাত্তা এদা কাররাহু বিজুনুবিহি, যখন তার সে পাপকে স্বীকৃতি দিবে, ওরা আন্নাহু কাদ হালাকা, এবং পাপ যখন দেখে চিনে বুঝবে যে আমি ধ্বংস হচ্ছি, তখন আল্লাহ তাআলা তাকে বলবে, সাতারতহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যাও এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, আজ আমি তোমাকে সেই পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তাকে পাশে নিয়ে সামনাসামনি বলবেন যে এই পাপটা কি তুমি চিনতে পারছো? তাহলে নিরাকার একটা সত্তা, এটা কিভাবে বলবেন? এটা কি করে হতে পারে যার আকার আকৃতি নাই? এই অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করে যে বিচারের মাঠে সত্তা আল্লাহ তাআলা তার জন্য যেটা আকৃতি শোভনীয় হবে, সেই আকৃতি ধারণ করেই তার বান্দাকে বলবেন যে তুমি এই পাপ চিনতে পারছো কিনা। জি, ধন্যবাদ শেখ। আবারও আসবো আপনার কাছে। একটা হাদিস শেখ আসলে আকরামুজ্জামান। আলহামদুলিল্লাহ, জনাব শেখ আব্দুর রাজ্জাক ভাই একটা হাদিস বলেছিলেন, তার পৃষ্ঠে মানে অন্য এক পর্বে, ওই পৃষ্ঠে আরেকটা হাদিস। উনি তো দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে বলেছেন। মুসলিম বলতে যে কোনো ব্যক্তি, নর হোক এবং নারী হোক, কোরআন শুনলে, হাদিস শুনলে তার অন্তর নরম এবং
কোরআন হাদিসের কাছে স্যারেন্ডার করাটাই হলো মুসলিম পরিচয় মুসলিমের দেওয়ার পরিচয়। একমাত্র ব্যবস্থা। অন্যথায় আমার এই মুসলিম নামটাও ত্যাগ করে ফেলতে পারি যদি আমি কোরআন সুন্নাহর কাছে স্যারেন্ডার না করতে না পারি। হতে মুসলিম পারি। শব্দের অর্থই তো হলো স্যারেন্ডার মেনে করা। নাও, surrender। আব্দুর রাজাক সাহেব বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের যে মনের একটা প্রশ্ন প্রশ্ন এবং তাদের আবেগ বিজড়িত প্রশ্নর জবাব আল্লাহ রসুল দিয়েছিলেন, যেটা দুনিয়াতেই যে আল্লাহ আল্লাহর রাসূল জন্য বলছেন। এত কষ্ট করছি, ইবাদত করছি, আমল করছি, কত কষ্ট সহ্য করি, সে আল্লাহকে দেখতে পাবো কিনা, এই যে তাদের আবেগ বিজড়িত প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। এটা বলা যেতে পারে দুনিয়াতে একটা দর্শনগতভাবে রাসূল বুঝিয়েছেন, যেটা আমাদের মুমিনদেরকে মেনে নেওয়া উচিত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে এই দৃশ্যের প্রয়োগ দেখিয়েছেন। জি। সূরা ইউনূসের আয়াত লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎ আমল করবে তাদের জন্য সৎ পুরস্কার আছে, সুন্দর পুরস্কার আছে এবং অতিরিক্ত কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কিছু এইটার ব্যাখ্যা দিতে যে স্বয়ং তিনি হাদিসের ভিতরে বলছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, ইনদামা ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নারা, যখন জান্নাতীরা জান্নাতে সবাই প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের কাছে একজন ঘোষণাকারী পাঠাবেন। সেই ঘোষণাকারী বলবেন, আলা ইন্না লাকুম ইনদা রাব্বিকুম মাওইদান ইউরিদু আন ইউজিজাকুমুহ। জান্নাতীরা জান্নাতে যে সমস্ত আইটেম, এমনকি 100 কোটি নম্বরের যেটা জান্নাতি হবে, সেও বলবে আনা আনআমু আহলিল জান্নাহ, এবং তাকেও আল্লাহ তার প্রাপ্তির পর আরো 10 গুণ দিয়ে দিবেন। আরো দর্শন দিন। সুবহানাল্লাহ। মানে কল্পনার অতীত আরো 10 গুণ। এরপরে আল্লাহ একজনকে পাঠিয়ে দিয়ে বলবেন যে তোমাদের জন্য আল্লাহর একটা ওয়াদা ছিল দুনিয়ায়, এই ওয়াদা উনি পূর্ণ করবেন, তোমরা রেডি হও। হ্যাঁ, তখন তো তারা বলবে, তারা তো আশ্চর্য, জান্নাতে যে আইটেম এই পর্যন্ত পেয়েছে তাতেই তো তারা এর চাইতে আবার কেমন পরিতৃপ্ত, কল্পনার ঊর্ধ্বে 10 গুণ পেয়ে গেছে। আল্লাহ কি আমাদেরকে জান্নাতে দেননি? আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আল্লাহ কি আমাদের চেহারাগুলোকে হাস্যোজ্জ্বল করেননি? আবার কি রয়ে গেল? তাই। ও জিয়াদা, আল্লাহ যে বলছেন জিয়াদা দিবেন, অতিরিক্ত সেটা কি? কিছু। এই অতিরিক্তটা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেহারার সামনে থেকে হিজাব, যেটা পর্দা সরিয়ে পর্দা, সেই হ্যাঁ পর্দা সরিয়ে ফেলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে, ফামা আতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল্লা। এই যে এতক্ষণ যাবৎ জান্নাতের আইটেম ভোগ বিলাস পাওয়ার পর পরিতৃপ্ত ছিল, আর কিছু তাদের প্রয়োজন নাই, কিন্তু যখন আল্লাহর চেহারা তারা দর্শন করবে, আল্লাহকে দেখে ফেলবে, তখন ইতিপূর্বে জান্নাতে যে কল্পনারও 10 গুণ বেশি দিয়েছেন, সবকিছু আল্লাহর এই দিদারের কাছে তুচ্ছ হয়ে যাবে। এটাই হলো সবকিছু ঊর্ধ্বে চলে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দিদারের নিয়ামত। এটা তো একটা যেন ওয়ারিদওয়ানুল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য। এখান থেকে স্পষ্ট হয়ে গেল। আচ্ছা বলুন এবার, যে কোন নিরাকার জিনিস দেখে এত তৃপ্তি পাওয়া যাইতে পারে? আমরা বাতাস দেখে কেমন তৃপ্তি পাই? যাওয়া সম্ভব যদি আমাকে লোভ দেখানো হয় যে বাতাস দেখাবো, আমি কি যাব কোথাও? কোনোদিন কেউ যাবে না। এটা যে শেখ মুজাফফর বিন মহসিন, আপনি কিছু এখানে আমি দুনিয়াবী বিষয়ে দুইটা কথা বলি, দর্শকরা শুনলে এটা তো আবার জোরে সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সংশ্লিষ্ট, আবার সেই লোকটি আবার আল্লাহকে নিরাকার বলে। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা বলছে ওই বান্দা সম্পর্কে, আবু দাউদের হাদিস 1203 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ছাগলের রাখালের প্রতি আল্লাহ দৃষ্টি দিয়ে তিনি অত্যন্ত খুশি হন। এরপরে কোথায় এই ব্যক্তি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় ফিসাজিয়াতিন বিজাবালিন, একের পাহাড়ের চূড়ায় চলে গেছে, যখন সালাতের সময় হয়ে গেছে ফাআযানা ওয়া ইউকিম ওয়া ইউসাল্লি, সে আজান দিল, সালাত আদায় করলো, ইকামত দিল এবং সালাত আদায় করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুরু ইলা আবদি, আসমান জমিনের সব ফেরেশতাকে লক্ষ্য করে বলে, দেখো আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউয়াজ্জিনু ওয়া ইউকিম ওয়া ইউসাল্লি, আজান দিল, ইকামত দিল এবং সালাত আদায় করছে, ওয়া ইয়াখাফু মিন্নি, একমাত্র সে আমাকেই ভয় করছে। এরপরে বলছেন
গফরতুলি আব্দি, আমি আমার বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম, ও আদখলতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত প্রবেশ করে দিলাম। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে এই কথাটি বলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার হবেন তাহলে এই কথা বলবেন কিভাবে? আরো বিশ্বাস করে আমরা যে আরাফার মাঠের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুয়া ইদনুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে চলে আসছেন, আজকে তোমরা যা চাইবে আল্লাহ তাই তোমার দান করবে। ওই ইউবাহুল মালাইকা, ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন। এই সমস্ত নস স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা নন, বরং তার তিনি আকার নিকটবর্তী হন রয়েছে কি করে? এবং যেমন আকার তার থাকলে শোভনীয় হয় তেমনটি আকার রয়েছে। তেমনটি জি, আকার আছে। ধন্যবাদ অবশ্যই। আপনাকে শেখ মুজফ্ফর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও বিরতির দ্বার ও প্রান্তে উপনীত হয়েছি। আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা আমাদের আয়োজন আপনাদের সামনে নিয়ে আবারও উপস্থিত হয়েছি। ফালিল্লাহিল হামদ। যে বিষয়টিতে আলোচনা চলছিল, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট নস সমূহ প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, অথচ একদল মানুষ না বুঝে বিভ্রান্তির ভিতরে পড়ে বলছে আল্লাহ নিরাকার। এ ধরনের বিভ্রান্তিকর আকীদা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন। জি শেখ মুজাফফর, আপনার কাছে আবারও আসছি। আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আবার যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা নিরাকার নন, তার আকার আকৃতি রয়েছে। এ ব্যাপারে আমরা পৃথিবীর সকল মানুষের জন্য, বিশেষভাবে মুসলিম ভাই বোনের জন্য আরও স্পষ্টভাবে বলতে চাই যে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমুল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুবান ওয়ালা হিজাবুন ইহজাবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হেজাবুন ইয়াহজাবুহু, এবং কোনো অন্তরালও থাকবে না, পর্দা থাকবে না। পর্দা থাকবে না। আল্লাহ এবং তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না এবং কোনো দোভাষীও থাকবে না। এর চেয়ে কি স্পষ্ট বাক্য হতে পারে যে আল্লাহর আকার আকৃতি রয়েছে, নেই, এই কথাটা কত বড় ভুল এই বাক্যের মোকাবিলায়। তারপরের অংশটা তার পরের অংশটা, ওই সময়ে যখন আল্লাহ মুখামুখি, কোনো অন্তরাল নেই, পর্দা নেই, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসআমা মিনহু, এরপরে সে তার বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা, তো দেখছে যার জীবনে পাঠিয়েছে সব বামে, তো যার দেখলো ডানে তাই দেখছে বামে, যা দেখলো ডানে তাই দেখছে বামে। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহি ফালা ইয়ারা ইল্লান নার, এরপরে যখন সামনের দিকে লক্ষ্য করবে তখন জাহান্নামকে দেখতে পাবে ও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের পরিমাণ হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অত্র হাদিস দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মানুষের মুখোমুখি কথা বলবেন, যার মাঝে কোনো অন্তরাল থাকবে না, যেখানে কোনো দোভাষী থাকবে না। এর চেয়ে আর স্পষ্ট মানুষের কাছে কি দলিল হতে পারে আপনাকে যে আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে? শেখ মুজাফফর, এখানে একটা কথা বলা যায়, যারা মেরাজের ঘটনা বর্ণনা করেন, ঘটনা বর্ণনা করতে করতে অতিরঞ্জিত অনেক কথাই বলে থাকে। তার মধ্যে একটা কথা বলে থাকেন এবং একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে থাকে যে আসা আইয়া বাসাক রব্বুকা মাকাম মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে মাকামে মাহমুদে পাঠাবেন। এই মাকামে মাহমুদ অর্থ, মূল আসল অর্থ হলো শাফাত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শাফাতের জন্য পাঠাবেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে দুইটা ঘটনা প্রচলিত, একটা হলো মিথ্যা কথা, যেটা একটা হলো যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে নেমে এসে রাসূলকে আরশের উপরে ঠাঁই দিবেন, বসাবেন, নাউজুবিল্লাহ। আর একটা হলো যখন মেরাজে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন একের পাশাপাশি আরশের অবস্থান করবেন, তখন জুতা খুলে তিনি আরশের উপরে উঠছেন। তখন আল্লাহ নবীকে দেখে আরশ থেকে নেমে গিয়ে বলছেন যে আপনি আরশের উপরে আসুন, জুতা বসুন। পরে আসুন। জুতাটা তখন জুতা খুলে আসছেন, তখন বলছে মোহাম্মদ তুমি জুতাটা নিয়ে আসো, কারণ জুতা আরশের মর্যাদা বৃদ্ধি করবে, ধন্য করবে আমার আরশ। ধন্য করে। যে কথাটা এখানে আসলো যে আমি যখন মেরাজের ঘটনা বর্ণনা করছি তখন আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছি, কিয়ামতের মাঠে যখন রাসূলের মর্যাদা বর্ণনা করতে যাচ্ছি তখন রাসূলের মর্যাদা বলছি, আল্লাহর কিন্তু সাথে আল্লাহর আল্লাহর অবস্থাটা বলেছে। স্বীকৃতি, আকার আকৃতির স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতি দিচ্ছি, সত্য হোক মিথ্যা হোক স্বীকৃতি স্বীকৃতি দিচ্ছি, দিচ্ছি। কিন্তু আবার আকারের প্রশ্নে এসে মানতে কষ্ট হচ্ছে যে আল্লাহর আকার আছে। আমি জি একটা সাহেব, বলুন। কোরআনের আয়াতে একটা দলিল দিয়ে এই নিরাকারের সূত্রটা, উৎসটা কোথা থেকে আসলো। আমাদের মুসলিম সমাজে আমরা তো আগেই বললাম আমাদের ইসলাম ধর্মের মূল দুটো গ্রন্থ কোরআনে নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে কোথাও হাদিসেও নাই। জয়ীব জালের কথা বলবো না, কারণ এখনই তো একটা বানাই নেওয়া যাইতে পারে। জি জি আল্লাহ নিরাকারের পক্ষে এই টাটকা এখনই একটা জাল হাদিস বানানো যাইতে পারে। এই জন্য আমি বলছি না, যেটা বলছিলাম সেটা হলো আর তাজা যে হাদিস। এটা কোথার থেকে আসলো। আমরা বিশেষভাবে এই ভ্রান্ত ভারতবর্ষে, ধারণার উৎপত্তি হলো কোথায়? আরব বিশ্বে কিন্তু এই ভ্রান্ত ধারণা নাই। মক্কা মদিনায় তো প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। একটা কেউ জানে না যে আমাদের ভারতবর্ষ মুসলমানরা এই আকীদা পোষণ করে। আসলে এই আকীদাটা এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে পাওয়া যায়। আমাদের দেশে হিন্দু ধর্ম শিক্ষা যে বইটা পড়ানো হয় সেটা হলো মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষা বইয়ে আছে ৪র্থ পাঠ ঈশ্বরবাদ, এই শিরোনামে পাওয়া যাবে ২৩, ২৪, ২৫ এগুলো। সেখানে দেওয়া হয়েছে ব্রহ্মেশ্বর। এই ব্রহ্মেশ্বর তিনি এক, অদ্বিতীয়, নিরাকার, সর্বব্যাপী। সর্বব্যাপী। আজকে আমাদের যে আকীদাগুলো সব যেন এই ধর্ম শিক্ষা থেকে, হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে। ঠিক আমাদের সমাজে যেটা ইসলাম ধর্ম শিক্ষা বই নবম এবং দশম শ্রেণীতে পড়া হয়, এই হিন্দু ধর্ম শিক্ষার যে আল্লাহ সম্পর্কিত আকীদা এটারই বাংলা তর্জমা করে দেওয়া হয়েছে। তর্জমা। সেখানে লেখা আছে কি, আল্লাহ তিনি অদৃশ্য, নিরাকার, অথচ সর্বত্র বিরাজমান। এটা হলো আমাদের মুসলমানদের ইসলাম ধর্ম শিক্ষা বই নবম এবং দশম শ্রেণীতে যে পড়া হয়, এটা ২ নম্বর পৃষ্ঠাতেই আকায়েদ অধ্যায়ে লেখা। ঠিক ওই হিন্দু ধর্মের তরজমাটাই ইসলাম ধর্মের বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই তো আমাদের কোরআন এবং সুন্নাতে কোথাও পাওয়া যায় না। এটা এবং হিন্দু ধর্মের শেখ কিতাব থেকে আরো পাওয়া একটু যায়। আরো দুঃখজনক কথা হচ্ছে এই যে মাদ্রাসাতে পড়ানো হয় মুস্তাতরাফ নামক একটি কিতাব, তার মধ্যেও লেখা হয়েছে লাইসা লাহু সূরাতুন, আল্লাহর কোনো সূরত নেই, আকৃতি নেই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা কাহাফের শেষ আয়াতে বলছেন যত আমল ইবাদত করতে আল্লাহ আদেশ দিয়েছেন তার জন্য একটা লোভ দেখিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক ছাড়ার, ইবাদত করার দুইটারই যুক্তি আল্লাহ দিয়েছেন। তোমরা যদি আল্লাহর সাথে, তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে চাও, সাক্ষাৎ যে কত তৃপ্তিদায়ক জিনিস, তাহলে তোমরা সৎ আমল করো এবং তোমার রবের ইবাদত করতে যে কাউকেও শরীক করো না। তাহলে এই লোভ দেখানোটাই তো আল্লাহর অনর্থক হয়ে যায়, আমরা অমূলক হয়ে যায়। সংক্ষিপ্তভাবে খুব স্পষ্ট করেই বলতে পারি যে আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন ফাসনাইল ফুলকা ফি আয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। অতএব আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। হাদিসে বিচারের মাঠে দাজ্জাল আল্লাহ সম্পর্কে যেটা তাআলা, বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কানা নন। বিচারের মাঠে দাজ্জাল হলো আল্লাহ কানা। তাআলা কানা নন, দাজ্জাল কানা। হাদিসগুলি প্রমাণ করে যে আল্লাহ তাআলার চক্ষু রয়েছে। আল্লাহ তাআলা বিচারের মাঠে মানুষের সাথে কথা বলবেন, প্রমাণ করে যে আল্লাহ তাআলার মুখ রয়েছে। আল্লাহ তাআলা বান্দার কর্মে হাসেন, কথায় হাসেন, এতে প্রমাণ হয় যে আল্লাহ তাআলার মুখ রয়েছে। আল্লাহ তাআলার হাত রয়েছে, তিনি বিচারের মাঠে জমিন আর আসমান ধরে বলবেন অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারীরা কোথায়। আল্লাহ তাআলা জাহান্নামে পা ঢুকিয়ে দিবেন, স্পষ্ট প্রমাণ হয় যে পা রয়েছে। একাধিক আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহর চক্ষু রয়েছে, আল্লাহর কান রয়েছে,
তিনি সর্বশ্রোতা, তিনি সর্বগাতা। আল্লাহর আত্মা রয়েছে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়, একাধিক আয়াত এবং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অবশ্যই তার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তবে কার মতো তা মানুষ জানে না, তার মতো, তার জন্য যেটা শোভনীয় তার মতো। এখন আমাদের এইভাবেই আল্লাহর আকার আকৃতি বিশ্বাস করতে হবে যে অবশ্যই তার আকার আকৃতি রয়েছে। একটা আকার আকৃতির জন্য যা কিছু লাগে সবই রয়েছে, কিন্তু মানুষ বলতে পারবে না সেটা কেমন, সেটা মানুষের আয়ত্তের বাইরে, নাগালের বাইরে। এই বিশ্বাস আমাদেরকে জরুরিভাবেই রাখতে হবে। যদি আমরা মুসলিম ভাই বোন না রাখি, তাহলে একাধিক আয়াত এবং হাদিসকে অস্বীকার করা হবে। পক্ষান্তরে তাদের কাছে যদি দাবি করা হয় যে নিরাকার, তার প্রমাণ কি, তো আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের কাছে নিরাকারের কোনো স্পষ্ট দলিল পাওয়া যাবে না, তারা দেখাতে পারবে না, বিশুদ্ধ অতএব দলিল তারা দেখাতে পারবে না। অতএব আমাদের জন্য এটাই জরুরি যে আল্লাহর আকার আকৃতি রয়েছে, এটা মেনে নেওয়া। আলহামদুলিল্লাহ, অনেক সময় দলিল না থাকলে কিন্তু দেখা যায় গোজামিল বা কিছু যুক্তি এর উপরে তারা চালিয়ে থাকে এগুলো। তো আমি নিজে এই নিরাকারবাদী আলেমদের সাথে তর্কে লিপ্ত হয়ে যা পাওয়া গেছে, দলিল নেই তাদের কাছে, কিন্তু কিছু যুক্তি তারা ব্যবহার করে। সেটা কি, যে আমি যদি আল্লাহকে আকার আকৃতি বিশিষ্ট বলি, তাহলে তো আমি কোনো আকার বলতে পারবো না, এই জন্য আমরা নিরাকার বলি, অন্যদের সাথে সাদৃশ্য হয়ে হ্যাঁ। যাবে তখন। আরেকটা বলে যে মখলুকের সাথে খালেকের সাদৃশ্য হয়ে যায়, এই নাউজুবিল্লাহ আমরা বলি এগুলো। তারপরে তারা বলে যে আল্লাহ দলিল তারা পেশ করে থাকে অনেক। শুধু দর্শক শ্রোতা, আমরা হয়তো আরো দলিল আপনাদের সামনে পেশ করতে পারতাম, কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার কারণে আমরা বাকি পর্বে ইনশাআল্লাহ আলোচনা করতে সচেষ্ট হব। আসুন তাহলে আমাদের আজকের সিদ্ধান্তে উপনীত হতে পারি আমরা আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে যা শুনলাম, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, কিন্তু কেমন সেটা আমরা জানি না। যেমন আকার তার থাকলে শোভনীয় হয়, তেমনটি আকার আছে, এই চূড়ান্ত বিশ্বাসে আমরা বিশ্বাস করে আমাদের ঈমান এবং আকীদাকে সংরক্ষণ করি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।